আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় বন্ধু রাফির সাথে বেরিয়ে পড়লাম কিছু কাজের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে এলাম চনপাড়া ব্রিজে। আব্বুর বসের তেলের পাম্পের সামনে দিয়ে হাসি মাখা মুখ নিয়ে চলে যাচ্ছি ড্যামরা স্টাফ কোয়ার্টার। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রাণ কেন্দ্র ড্যামরা স্টাফ কোয়ার্টার চলে এলাম। বন্ধুর হাত হতে সেনজি ভাড়া দেওয়ার মাধ্যমে হাজী হোসেন প্লাজার অপরূপ সৌন্দর্য দেখে নিলাম। ড্যামরা স্টাফ কোয়ার্টারের এই জনবহুল এই সেতুর উপরে দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম কয়েকটি বছরের ব্যবধানে এই জায়গাগুলো অসম্ভব রকমের পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অবশেষে সারুলিয়ার একটি হাঁস মুরগির দোকানে এসে আমার বন্ধু রাফি তার খামারের ডিমগুলো সেল করে দিল। মাশাআল্লাহ, আমি সুন্দর সুন্দর রাতা এবং হাঁস মুরগিগুলো দেখে নিজেকে খানিকটা ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। সারুলিয়া বাজারের শত শত স্মৃতি রয়েছে, যা বর্তমানে সোনালী অতীত। প্রচন্ড পরিমাণ বৃষ্টির মধ্য দিয়ে আমি আর আমার বন্ধু যাচ্ছি আমাদের সকলের চেনা চিটাগাং রোড। আলহামদুলিল্লাহ চিটাগাং রোড বন্ধু আমার তার খামারের জন্য কিছু ঔষধ পাতি ক্রয় করে নিল অল্প কিছু পরিমাণ লাল রঙের কার্পেট কেনার মাধ্যমে। জনবহুল চিটাগাং রোডের ফ্লাইওভারের উপর দিয়ে কম্পিউটারের কিছু সরঞ্জাম কিনতে এলাম। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে রাফি ভাই এই দোকান থেকে অনেকগুলো কম্পিউটারের সরঞ্জাম কিনেছি। যাই হোক, যেহেতু জোহরের নামাজ আদায়ের সময় হয়েছে তাই আমি নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় শেষে আবার চলে এলাম দোকানে, ব্যাক করলাম। আমার বন্ধু রাফি তার প্রয়োজনীয় সরঞ্জামগুলো যথাযথভাবে বুঝে নিল। যেহেতু বাহিরে হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ আসে, তাই তো দোকানদারওয়ালা ভাইটি আমাদের সুন্দরভাবে প্যাকেজিং করে দিল। বরিশালের রাফি বরিশালের খেতার গাড়টি নিয়ে এভাবে চলে যাচ্ছে। আমি আবার আমার বন্ধুর কষ্ট দেখে সহ্য করতে পারলাম। একটু দুষ্টুমি করার মাধ্যমে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।